স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলের এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত। তিনি উচ্চশিক্ষিত, আইনজীবী ও মুক্তচিন্তার মানুষ। মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণ, ভক্তিময়ী ও উদার হৃদয়ের নারী। শৈশবেই নরেন ছিলেন অদম্য চঞ্চল, কৌতূহলী ও সাহসী। তিনি সঙ্গীত, ক্রীড়া, ঘোড় দৌড়, ব্যায়াম, সাঁতার সবেতেই ছিলেন খুব পারদর্শী। মায়ের কাছ থেকে তিনি ভক্তি ও নীতি শিখেছিলেন। বাবার কাছ থেকে পেয়েছিলেন উদারতা ও স্বাধীনচেতা মনোভাব। নরেন প্রথমে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন, পরে প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। তার মেধা ছিল অসাধারণ। দর্শন, সাহিত্য, সঙ্গীত, ইংরেজি, ইতিহাসে দারুণ দক্ষ ছিলেন। যৌবনে তিনি পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানে গভীর আগ্রহী হন, কিন্তু একই সাথে তিনি ঈশ্বরকে সরাসরি উপলব্ধি করতে চাইলেন। তিনি অনেক সাধক, মহাপুরুষ, ধর্মীয় নেতার কাছে গিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কেউই তাকে স্পষ্ট উত্তর দিতে পারেননি। অবশেষে তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে প্রথম দেখা করেন। নরেনের প্রশ্ন শুনে ঠাকুর বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। যেমন তোমাকে দেখছি তেমনই স্পষ্ট। এই উত্তর নরেনের জীবনকে নতুন পথে পরিচালিত করল। ধীরে ধীরে তিনি ঠাকুরকে গুরু হিসাবে গ্রহণ করলেন। 1886 সালে রামকৃষ্ণদেব মহাসমাধি লাভ করেন। এরপর নরেন সন্ন্যাস গ্রহণ করেন। নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি ভারতের নানা প্রান্তে তীর্থ ভ্রমণ করেন। হিমালয়, বারাণসী, অযোধ্যা, মথুরা, বৃন্দাবন, রাজপুতানা, দক্ষিণ ভারত প্রভৃতি। তিনি প্রত্যক্ষ করেন ভারতের দারিদ্র্য, কুসংস্কার, জাতিভেদ ও অশিক্ষা। এই দুঃখ কষ্ট দেখে তার মনে এক অটল সংকল্প জন্ম নিল, মানুষের সেবা করাই ঈশ্বর সেবা। 1893 সালে তিনি আমেরিকার শিকাগো ধর্মসভায় যোগ দেন। তিনি তার ঐতিহাসিক ভাষণ শুরু করেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই একটি বাক্যেই সভা অভিভূত হয়ে পড়ে। তিনি বলেছিলেন, সব ধর্মের লক্ষ্য এক। ধর্ম কখনো মানুষকে বিভক্ত করতে পারে না। ভারত বিশ্বকে সহিষ্ণুতা ও মানবতার পাঠ শিখিয়েছে। এরপর আমেরিকায়, ইংল্যান্ড ও ইউরোপে তিনি বহু বক্তৃতা দেন এবং বেদান্তে প্রচার করেন। সারা বিশ্বে তিনি ভারতীয় চিন্তার পরিচয় করিয়ে দেন। দেশে ফিরে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। এরপর তিনি বেলুড় মঠ স্থাপন করেন, যা আজও তাঁর আদর্শের কেন্দ্র। তার লক্ষ্য ছিল শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায়ের সেবা, জাতিভেদ দূরীকরণ, নারী শিক্ষার প্রসার, আত্মশক্তি জাগরণ। শেষ জীবনে তিনি ক্লান্ত শরীরেও প্রচুর কাজ করতেন। শিষ্যদের বলতেন, তোমরা নিজেকে দুর্বল ভাববে না, ঈশ্বর প্রতিটি আত্মায় বিরাজমান। 1902 সালের 4 জুলাই বেলুড় মঠে তিনি গভীর ধ্যানে বসেন। দুপুরে শিষ্যরা তাঁকে নিথর অবস্থায় পান। বলা হয়, ধ্যানমগ্ন অবস্থাতেই তিনি মহাসমাধি লাভ করেন। বয়স তখন মাত্র 39 বছর। স্বামীজি ছিলেন একাধারে দার্শনিক, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক ও মানবতার দূত। তাঁর আদর্শ জাগো, ওঠো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। আজও কোটি কোটি মানুষের জীবনকে এই বাণী অনুপ্রাণিত করে। স্বামীজির জীবনের কিছু সত্য ঘটনা। কলকাতার সিমলাপাড়ায় তখন ছোট্ট নরেন খেলাধুলায় মেতে থাকেন। একদিন পাড়ার ছেলেদের সঙ্গে
তিনি এক বিশাল গাছে উঠে ফল পাড়তে শুরু করলেন। গাছের নিচে দাঁড়িয়ে কয়েকজন বয়স্ক তাকে বললেন, ও গাছে ভূত আছে, তাড়াতাড়ি নামো, নইলে পড়ে যাবে। ছেলেরা ভয়ে নেমে এলো, কিন্তু নরেন শান্ত মুখে গাছে বসে বসে বললেন, ভূত বলে কিছু নেই। যদি ঈশ্বর সত্যিই থাকেন তবে ভূতকে ভয় করার কিছু নেই। তিনি দিব্যি ফল পেড়ে নেমে এলেন। সেই ঘটনার পর থেকেই প্রতিবেশীরা বুঝতে পারলেন এই ছেলেটি সাধারণ নয়, এর ভিতরে অদম্য যুক্তিবাদী সাহস লুকিয়ে আছে। যৌবনে নরেন পাশ্চাত্য দর্শন পড়াশোনায় ডুবে থাকলেও মনে শান্তি ছিল না। তার একটাই প্রশ্ন, ঈশ্বর আছেন কি? আর যদি থাকেন তাকে কি সত্যিই দেখা যায়? তিনি অনেক সাধক, গুরু ও পণ্ডিতের কাছে গিয়ে এই প্রশ্ন করতেন। কেউ বলতেন ঈশ্বর আছেন, কিন্তু তাকে অনুভব করতে হয়। আবার কেউ বলতেন এটা বই পড়ে জেনো, কিন্তু তার তৃষ্ণা মেটে না। একদিন বন্ধুদের পরামর্শে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে রামকৃষ্ণদেবের কাছে গেলেন। প্রথম দেখাতেই সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, ঠাকুর, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, যেমন তোমাকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে। নরেন তখন স্তম্ভিত হয়ে গেলেন। এই উত্তরই তার জীবন পাল্টে দিল। তিনি তখন বুঝলেন এমন গুরু আগে কোথাও পাননি। সেদিন থেকেই শুরু হলো গুরু শিষ্যের সেই অমর সম্পর্ক। 1884 সাল। নরেন তখন তরুণ, কলেজ শেষ করেছেন। হঠাৎ তার কাছে খবর এলো তার পিতা বিশ্বনাথ দত্ত মারা গেছেন। যে পরিবার আগে আরাম-আয়েশে চলত, মুহূর্তেই ভেঙে পড়ল সেই পরিবার। দেনার বোঝায় ঘর অন্ধকার। নরেনকে প্রতিদিন পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে হতো। অনেক দিন তাকে অনাহারেও থাকতে হয়েছে। বন্ধুরা তাকে পরামর্শ দিত, তুমি তো প্রতিভাবান, সরকারি চাকরি করে ফেলো। কিন্তু নরেন বলতেন, আমি বাবার মতোই মিথ্যা আপোষ করতে পারবো না, সততার পথেই চলব। এই দারিদ্র্যের অভিজ্ঞতা তাকে মানুষের কষ্ট বুঝতে সাহায্য করেছিল। গুরু শ্রী রামকৃষ্ণদেব নরেনকে সবসময় বলতেন, তুমি ভেড়ার দলে থেকো না, তুমি সিংহ শাবক, তোমার গর্জন একদিন বিশ্ব কাঁপাবে। নরেন নিজের উপর সন্দেহ করলে ঠাকুর তাকে সাহস দিতেন। এই কথাগুলো তার অন্তরে আগুনের মতো জ্বলে থাকত। 1886 সালে গুরু রামকৃষ্ণদেব মহাসমাধি লাভ করেন। শিষ্যদের মধ্যে নরেন সবচেয়ে দৃঢ় নেতৃত্ব দিলেন। তিনি সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। তার নতুন নাম হয় স্বামী বিবেকানন্দ। এরপর তিনি বললেন, আমাদের লক্ষ্য হবে মানুষের সেবা, দরিদ্রের সেবাই হবে ঈশ্বর সেবা। 1892 সালে তিনি পৌঁছালেন ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারীতে। সেখানে সমুদ্রের মাঝে পাথরের উপর 3 দিন ধ্যানমগ্ন হয়ে বসে রইলেন। সেই ধ্যানে তিনি সিদ্ধান্ত নিলেন, আমার জীবন দেশের জন্য উৎসর্গ করব। দরিদ্র, অশিক্ষিত, অসহায় মানুষই আমার সত্য ঈশ্বর। এই ধ্যানই তার ভবিষ্যৎ কাজের ভিত্তি গড়ে দেয়। স্বামীজি বুঝলেন ভারতকে জাগাতে হলে পাশ্চাত্যের সমর্থন দরকার। তার শিষ্যরা তাকে উৎসাহ দিলেন, আপনি বিদেশে গিয়ে ভারতের মহান বেদান্তের বার্তা দিন। তার যাত্রার খরচ জোগাতে রাজা আয়নার, রাজা খেতড়ি প্রমুখ এগিয়ে এলেন। তারা বললেন, আপনি শুধু সন্ন্যাসী নন, আপনি ভারতবর্ষের দূত। 1893 সালে তিনি সমুদ্রপথে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন। যাত্রাপথে নানা বন্দর শহরে তিনি বক্তৃতা দিলেন, মানুষের মন জয় করলেন। জাহাজে ইউরোপীয়রা তাকে নিয়ে ঠাট্টা করলেও তিনি শান্ত মুখে সব সহ্য করলেন। একবার কেউ তার গেরুয়া পোশাক নিয়ে কটূক্তি করলে তিনি বলেছিলেন,
আমার পোশাক গরিবের দান, আমি গর্বিত। সবাই তখন স্তব্ধ হয়ে গেল। 1885 সালে শ্রী রামকৃষ্ণদেব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার গলায় ক্যান্সার ধরা পড়ল। দক্ষিণেশ্বর থেকে তাকে নিয়ে যাওয়া হলো কাশীপুর উদ্যানবাটিতে। গুরুদেব তখন অসহনীয় যন্ত্রণায় কাতর, তবুও শিষ্যদের আধ্যাত্মিক শিক্ষা দিতে থামেননি। শিষ্যদের পাশে নরেন। এই সময় নরেন্দ্রনাথ হয়ে উঠলেন সকলের ভরসা। তিনি নিজের গান, হাসি, উৎসাহ দিয়ে গুরুদেবের মনোবল জাগ্রত রাখতেন। অন্য শিষ্যদের সঙ্গেও দায়িত্ব ভাগ করে দিয়ে সবাইকে ঠাকুরের সেবায় একত্রিত করলেন। অর্থাভাব হলে নরেন নিজে ঘুরে ঘুরে ভক্তদের কাছে সাহায্য চাইতেন। গুরুদেবের শেষ বার্তা। অসুস্থ শরীর নিয়েও একদিন রামকৃষ্ণদেব নরেনকে ডেকে বললেন, নরেন, আমার মধ্যে যে শক্তি আছে, আজ থেকে তা তোমার মধ্যে প্রতিষ্ঠা করলাম। এখন থেকে তুমি তাদের দেখো। এ ছিল তাঁর গুরুদেবের পক্ষ থেকে নরেনের প্রতি আধ্যাত্মিক দায়িত্ব অর্পণ। ঠাকুর দেহত্যাগের পর অনেক শিষ্য ভেঙে পড়েছিলেন, কিন্তু নরেন দৃঢ় কণ্ঠে তাদের বললেন, আমাদের গুরু চলে যাননি, তিনি আমাদের অন্তরেই আছেন। আমাদের কাজ হলো তার বাণী প্রচার করা। এইভাবেই নরেন্দ্রনাথ হয়ে উঠলেন রামকৃষ্ণ পরিবারের প্রকৃত নেতা। 1886 সালের 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে মহাসমাধি লাভ করলেন। শিষ্যরা শোকে ম্রিয়মাণ হয়ে গেলেন, কিন্তু নরেন্দ্রনাথ তাদের একত্র করে বললেন, আমরা গুরুর বাণী ভুলব না, তাঁর আদর্শকে ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে। ঠাকুরের মৃত্যুর পর শিষ্যদের জীবন নতুন পথে মোড় নিল। নরেন প্রস্তাব দিলেন, আমরা গুরুর নামে সংঘ গড়ে তুলব, জীবন উৎসর্গ করব মানব সেবায়। তার আহ্বানে সবাই সাড়া দিলেন। কাশীপুর থেকে তারা বরানগরের এক ভাড়া বাড়িতে একত্র হলেন। সেখানেই শুরু হলো রামকৃষ্ণ সংঘের বীজরোপণ। নরেন ও তার সহশিষ্যরা গেরুয়া বস্ত্র ধারণ করে সন্ন্যাস গ্রহণ করলেন। বরানগরের দিনগুলি ছিল খুব কঠিন। ভিক্ষাবৃত্তির মাধ্যমে তারা খাদ্য সংগ্রহ করতেন। দিনরাত ভজন, ধ্যান, ধর্মালোচনা ও গুরুর স্মৃতিচর্চায় কেটেছে। নরেন সবসময় বলতেন, আমরা সন্ন্যাসী হয়েছি দেশের জন্য, মানুষের জন্য। 1888 সালে নরেন প্রথমবার বেরিয়ে পড়লেন ভ্রমণে। বারাণসীতে এসে তিনি সন্ন্যাসীদের জীবনযাপন, হিন্দু ধর্মগ্রন্থের অধ্যয়ন, গঙ্গার তীরে ধ্যান ইত্যাদিতে নিমগ্ন হলেন। সেখানেই তার ভাবনাই এলো, প্রকৃত ভারতকে জানতে হলে গ্রাম থেকে গ্রাম, প্রদেশ থেকে প্রদেশ ঘুরে দেখতে হবে। বারাণসীতে তিনি দেখলেন দুঃখী অসহায় মানুষের জীবন। তখনই তার মনে গেঁথে গেল, শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষের সেবা করাই হবে গুরুর প্রকৃত পূজা। 1888 সালে নরেন্দ্রনাথ বেরিয়ে পড়লেন অজানা পথে। গেরুয়া বসন, হাতে ভিক্ষার পাত্র আর মনে অটল সংকল্প। আমি জানতে চাই ভারতকে, মানুষের সুখ দুঃখকে, দেশের প্রাণ স্পন্দনকে। তিনি প্রথমে গিয়েছিলেন রাজপুতানায়। অজানা গ্রামে শহরে ঘুরে দেখলেন দারিদ্র্য, অসাম্য আর অশিক্ষা। রাজপরিবারের কাছেও তিনি গিয়েছিলেন। আলাপ হলো অজমির, জয়পুর, আলওয়ারের রাজাদের সঙ্গে। তাদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ধর্ম কেবল আচার নয়, ধর্ম মানে মানুষের হৃদয়ে ভ্রাতৃত্বের জাগরণ। গুজরাটে পৌঁছে স্বামীজি সাক্ষাৎ পেলেন মহারাজা সায়াজিরাও গাইকোয়াড়ের সাথে। রাজা তাকে প্রশ্ন করেছিলেন পাশ্চাত্য সভ্যতা নিয়ে। নরেন বলেছিলেন, পশ্চিম থেকে আমরা সংগঠন ও কর্মশক্তি শিখব, কিন্তু আত্মা রাখতে হবে ভারতীয়। নরেন দীর্ঘদিন হিমালয়ের কোলে ধ্যান ও সাধনায় কাটালেন। আলমোড়া, ঋষিকেশ, হরিদ্বারেও গিয়েছেন।
গুহায় বসে ধ্যান করেছেন, গঙ্গা তীরে রাত্রি কাটিয়েছেন। একদিন তিনি বললেন, যতক্ষণ না প্রতিটি ভারতীয় আত্মমর্যাদার সঙ্গে দাঁড়াচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। পরে তিনি দক্ষিণে যাত্রা করলেন। মাদ্রাজে তার বক্তৃতা শুনে তরুণরা মুগ্ধ হল। রাজারাও তাকে সসম্মানে গ্রহণ করলেন। মিশনারি ও পাশ্চাত্য শিক্ষিত সমাজ তার চিন্তার সামনে মুগ্ধ হয়ে গেল। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ভালোবাসা দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।